লেখক আশিস মণ্ডলের বেস্ট ফ্রেন্ড। কিরে, টেনশন হচ্ছে? সামনেই তো এক্সাম। আমি তো এবার ডাহা ফেল করব। কলেজের ব্যালকনিতে দাঁড়িয়ে রিমাকে কথাটা বলল নিলয়। রিমা চোখ কপালে তুলে বলল, এই একদম চুপ থাকবি তুই। প্রত্যেকবার এক্সামের আগে এটাই বলিস, আর রেজাল্টের পর টপ করিস। আমার যে এদিকে টেনশনে ঘুম হচ্ছে না। নিলয় হেসে বলল, আচ্ছা বাবা, আমি না হয় টপ করি, তুইও কম কিসের বল। আচ্ছা একদিন চল তো, বাড়িতে একসাথে একদিন বসা যাক, কিছু টপিক নিয়ে স্টাডি করা যাবে। বল কবে ফ্রি আছিস? রিমা একটু অবাক হলো, মুখে লজ্জা ভাব। বলল, সত্যি? নয়তো কি, বলল নিলয়। রিমা কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা পরশু তো রবিবার, তাই না? তুই পরশু বিকেলে আয়। আচ্ছা আমি ফোন করে নেব, বলল নিলয়। ডান, ঠিক আছে, চল এবার বাড়ি যাই, কলেজে বসে থেকে আর কাজ নেই। নিলয়ের পিঠে একটা চাপড় মেরে বলল রিমা। নিলয় আর রিমা ছোটবেলা থেকেই বন্ধু। ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি একসাথে পড়েছে। পরে যখন নিলয় ক্লাস 5, তখন সে মামার বাড়ি চলে যায়, ওখানে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করে। পরে আবার এখানে সেন্ট মাদার কলেজে ভর্তি হয় দুজনে, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বের কোনো চির ধরেনি কখনো। সেই আগের মতো যেন সব রয়েছে। আসলে নিলয় রিমা দুজনেরই দুজনের বাড়িতে যাতায়াত ছিল। নিলয়ের বাবা নিধিকান্ত সরকার, তিনি হোমিওপ্যাথির ডাক্তার। ডাক্তার হিসেবে বেশ সুনামও আছে। রিমির বাবা বিকাশ মল্লিকের একটা বস্ত্রালয় আছে, মল্লিক বস্ত্রালয়। নিধিকান্ত সরকার আর বিকাশ মল্লিক ছিলেন ক্লাসমেট। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো পরিবারের। সেই সূত্রে নিলয় আর রিমার দুজন দুজনের বাড়িতে যাতায়াত ছিল। রিমি ও নিলয় দুজনেই এখন ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে। দুজনেই এবার 3rd ইয়ার। দুজন দুজনের পড়াশোনাতে সাহায্য করে। কলেজ ছুটির পর একসাথে ফুচকা খাওয়া, ঘুরতে যাওয়া, ভালো খারাপ সব সময় সাপোর্ট করা, সবই আছে তাদের বন্ধুত্বে। আজ রবিবার, আজ নিলয়ের রিমার বাড়িতে যাওয়ার দিন। বিকেল 4টে নাগাদ রিমা ফোন করলো নিলয়কে। কিরে, আসছিস তো, নাকি আবার কোনো অজুহাত দিবি? আগে ভাগে বলে দে, তোর তো আবার। কথা শেষ না হতেই নিলয় ফোনের ওপাশ থেকে বলল, কি ভাবিস তুই? সবাই তোর মতো ঢপবাজ। বাইকে আছি, 5 মিনিটের মধ্যে যাচ্ছি। ওকে, সাবধানে আয়, বাই। বলেই ফোনটা কেটে দিল রিমা। তাদের এই বন্ধুত্বের ফাঁকে খুনসুটি, রাগারাগি, কথা না বলা, এমনকি কেউ কারোর সাথে আর দেখা করবে না, তার যে প্রতিজ্ঞা কতবার হয়েছে তার হিসাব নেই। কিন্তু কোনোবারই তাদের এই প্রতিজ্ঞা সফল হয় না। তাদের বন্ধুত্বের কাছে সব রাগারাগি যেন হার মেনে যায়। ঘরটা সুন্দর করে গুছিয়েছে আজ রিমা, সব যেন সাজানো গোছানো, যেটা যেখানে মানায় একদম সেই জায়গায় রাখা। সে নিজেও সেজেছে আজ। নিলয়ের নীল রং খুব পছন্দ, তাই সে আজ নীল রঙের একটা সালোয়ার পরেছে। মনে মনে একটা গান অনেকক্ষণ থেকে গুনগুন করছে, আমারও পরানো যাহা চায় তাই গো, আমারও পরানো যাহা চায়। আজ রিমার মনে অনেক আনন্দ। নিলয় যখনই রিমার বাড়িতে আসে, তার মনে এক আলাদা অনুভূতি জাগে। সেটা যে শুধুই বন্ধুত্ব নয়, অন্য কিছু, সেটা রিমাও বেশ বুঝতে পারে। এমনিতেই নিলয় রিমাদের বাড়ি তেমন আসে না, কিন্তু এই কলেজের পরীক্ষার সামনে এখন ওরা দুজনে একসাথে পড়াশোনা করে। নিলয়ই মাঝে মাঝে আসে রিমার বাড়ি। নিলয় বরাবরই মেধাবী ছাত্র, সেটা রিমার বাবা মাও জানেন। গত বছরও ইউনিভার্সিটির মধ্যে প্রথম হয়েছে সে। মিনিট 10 পর কলিং বেল বেজে উঠল। রিমা বুঝল নিলয় এসেছে। রিমা দৌড়ে দরজা খুলে একগাল হেসে বলল, 3 মিনিট লেট। আমি তখন থেকে ঘড়ি দেখছি, বুঝলি? নিলয় ঘরে ঢুকে রিমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, শোন, আমি কোনো লোকাল ট্রেন নই যে একদম ঠিক টাইমে ঢুকতে হবে।
বকিস না বেশি একদম। রিমা গাল টিপে হাসল। ততক্ষণে রিমার মা পাশে এসে দাঁড়াতেই নিলয় তাকে হাসি মুখে জিজ্ঞেস করল, ভালো আছেন কাকিমা? হ্যাঁ বাবা, আমি তো আছি একরকম, কিন্তু তুমি তো আর আসোই না আমাদের বাড়ি। তোমার বাবা মায়ের শরীর ঠিক আছে তো? বলল রিমার মা। হ্যাঁ কাকিমা, বাবা মা ভালো আছেন, বলল নিলয়। রান্নাঘরে প্রেসার কুকারের সিটি পড়তেই, আচ্ছা বাবা তোমরা ঘরে গিয়ে বসো, বলেই রান্নাঘরে চলে গেলেন রিমার মা। রিমা ইশারায় ঘরে আসার জন্য বুঝিয়ে দিল। ঘরে ঢুকেই নিলয় বলল, বাহ, বেশ সাজানো গোছানো তো তোর ঘর। তারপর হেসে বলল, আমার ঘরে ঢুকলে বুঝবি সব এদিক ওদিক ছড়ানো, মনে হবে যেন এইমাত্র যুদ্ধ হয়েছে। বলেই দুজনেই হেসে উঠল। নিলয় বুঝতে পারল না রিমা আজ তার জন্য ফুল কিনে এনে ঘরে রেখেছে, সেজেছেও তার জন্য, কিন্তু নিলয়ের অবোধ চোখে যেন কিছুই ধরা দেয় না। নিলয় একটা চেয়ার নিয়ে বসল আর রিমা খাটে বসল। নিলয় বলল, নে চটপট বই নোটস যা আছে বের কর, মডার্ন হিস্ট্রিটা একটু রিভিশন করে নি। রিমা ব্যাগ থেকে একটা পড়ার খাতা বের করল, ওপরে লেখা আধুনিক ভারতের ইতিহাস। নিলয় বলল, চল শুরু করা যাক। আচ্ছা আজ অসহযোগ আন্দোলনটা পড়ি? রিমা ঘাড় নেড়ে উত্তর দিল, হ্যাঁ তাই হোক, শুরু কর। তার আগে বল, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? রিমা সঙ্গে সঙ্গে উত্তর দিল, 1 আগস্ট 1920 সাল। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন যেখানে স্কুল, কলেজে, সরকারি অফিস, আদালত গান্ধীজি সকলকে অহিংসভাবে ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করতে বলেছিলেন। সাবাস, বলে উঠল নিলয়। আচ্ছা রিমা, তোর কি মনে হয় আমাদের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা কতটা? রিমা একটু ভেবে উত্তর দিল, উনি না থাকলে স্বাধীনতা আসতই না। নিলয় রিমাকে থামিয়ে দিয়ে বলল, দেখ, গান্ধীজি আমাদের অহিংস আন্দোলন শিখিয়েছেন ঠিকই, কিন্তু তার 2-4টে আন্দোলনের জন্য স্বাধীনতা এসেছে তা কিন্তু নয়। হাজার হাজার মানুষের বলিদান, রক্তক্ষয়, যাদের নামও ইতিহাস মনে রাখেনি। নেতাজি, বালগঙ্গাধর তিলক, রাসবিহারী বোস, এদের কি কম অবদান বল? দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন। স্বাধীনতা একটা চেতনা যেখানে অসংখ্য মানুষের বলিদান আছে, ব্যক্তিগতভাবে কিছুই নয় আসলে। রিমা নিলয়ের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে কথাগুলো শুনছিল। রিমা শুধু নিলয়কেই দেখছে, সুপুরুষ চেহারা, দৃঢ় কণ্ঠস্বর, আর তার বোঝানোর ভঙ্গি রিমা যেন নিলয়ের মধ্যে হারিয়ে যায়। তার কিছু কথা সে বুঝতে পারে, কিছু পারে না। সে তখন নিলয়কে ভালো করে দেখতে থাকে, সে যেন একটা ঘোরের মধ্যে আছে। তারপর নিলয় আরও অনেক কিছু বোঝালো। কিছু টপিক নিয়ে নিলয় বলতে শুরু করলো, কিন্তু রিমা যেন হারিয়ে গেছিল নিলয়ের কণ্ঠস্বরে। মন যেন কিছুই বুঝতে চায় না, শুধু নিলয়কে দেখতে চায় আর তার কণ্ঠস্বরে হারিয়ে যেতে চায়। নিলয়ের বলা শেষ করে বলল, বুঝলি? কিন্তু রিমা এক দৃষ্টে চেয়ে নিলয়ের দিকে। নিলয় আবারও বলল, কি রে, মাথায় ঢুকলো কিছু? রিমার তখন ঘোর ভাঙল, মাথা নেড়ে অপ্রস্তুতভাবে বলল, বুঝলাম, বলেই খাতাটা বন্ধ করে, আজ আর ভালো লাগছে না পড়তে, অন্য গল্প কর, বলে খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিল। নিলয় হেসে বলল, ফাঁকিবাজ মেয়ে, বল কি গল্প করতে চাস? রিমা হেসে কোলের উপর বালিশ নিয়ে বলল, আচ্ছা নিলয়, তোর পাহাড় নাকি সমুদ্র ভালো লাগে? নিলয় বলল, দুটোই, আমি তো পাহাড় সমুদ্র সব ঘুরব। রিমা বলল, একা? সঙ্গে কাউকে নিবি না? পাগল নাকি? যেখানে ঘুরবো একা যাব, ভবঘুরের মতো ঘুরবো। আমাকেও নিবি না? নিলয়ের চোখের দিকে জিজ্ঞাসুভাবে তাকিয়ে বলল রিমা। তোকে? হা হা করে জোরে হেসে বলল নিলয়। কেন রে, হাসছিস কেন? তুই তো অতদিন বিয়ে করে শ্বশুর বাড়ি, বলে আবার হাসতে লাগলো নিলয়। রিমার মনে মনে কেন জানি না কেমন অস্বস্তি হতে লাগলো, গলা ভারী হয়ে গেল। মনে মনে ভাবল, নিলয় কি কিছুই বোঝে না আমার মনের কথা? আমি কি চাই,
কি চাই না। ধুর, আমি তো বিয়েই করব না, তাহলে আমাদের আর এইরকম একসাথে বসে গল্প করা হবে না। বলেই জোর করে কৃত্রিম হাসি হাসল রিমা। তা বললে তো হবে না, বিয়ে তো করতেই হবে, আজ নয় তো কাল। তোর বিয়েতে যে কত মজা করব, হাসতে হাসতে বলল নিলয়। এসব কথা রিমা আর সহ্য করতে পারল না। সে যে নিলয়ের সঙ্গ হারাতে চায় না কোনো দিন, এটা নিলয়কে বোঝাবে বুঝে উঠতে পারল না সে। রিমা খাট থেকে নেমে বলল, বস একটু, আমি আসছি এক্ষুনি। মিনিট দুয়েক পর রিমা থালা ভর্তি লুচি, মুরগির মাংস, মিষ্টি সাজিয়ে নিয়ে এলো। নিলয় দেখেই বলল, চোখ উপরে তুলে, বাপ রে, এসব কি, এত কিছু কেন? রিমা খাবারের প্লেটটা রেখে বলল, তুই আসবি শুনে মা নিজের হাতে বানিয়েছে, কোনো কথা না বলে সব খেয়ে তারপর উঠবি। নিলয় বলল, এই জন্য তোদের বাড়িতে আসতে চাই না, যেন জামাই আদর করছে। কথাটা শুনে রিমার বুকের মধ্যে আবেগ তরঙ্গ বয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বলল, হ্যাঁ, জামাই আদরই তো হবি তো একদিন, ক্ষতি কি, বেশি না বকে খা চুপচাপ। এতক্ষণে লুচি মুখে পুড়ে দিয়েছিল, চিবোতে চিবোতে বলল, মানেটা কি? জামাই মানে? মানে কিছুই না, হদারাম, খা তুই। রিমার মুখে তখন লজ্জা ভাব। রিয়ার মনে নিলয়ের জন্য ভালোবাসার স্রোত থাকলেও সেই স্রোতে নিলয়ের কোনো আনাগোনা ছিল না। নিলয়ের চোখে রিমা শুধুমাত্র একজন ভালো বন্ধু। কিন্তু নিলয় যে তার মনে এই 2 বছর কলেজে একসাথে পড়তে পড়তে একটু একটু করে জায়গা করে নিয়েছে, সেটা রিমা বুঝতে পারে। এটা বন্ধুত্ব হোক আর অন্য কিছু, কিন্তু রিমা নিলয়কে হারাতে চায় না। লুচিগুলো খেয়ে নিলয় বলল, রিমা, এবার বাড়ি যেতে হবে, আজ এত খেলাম, ভাব একবার তোর বিয়েতে কত খাবো। বলেই আবার হা হা করে হেসে উঠল নিলয়। রিমা আবার বিরক্ত হয়ে বলল, উফ, থাম প্লিজ। রিমা হেসে বলল, তোকে আর আটকাবো না, মায়ের সাথে দেখা করে যাস। নিলয় রিমার মায়ের সাথে দেখা করে সেদিনের মতো বিদায় নিল। এভাবেই চলতে থাকলো দুজনের বন্ধুত্ব। এবার তাদের ফাইনাল ইয়ার, এবার কলেজ পাশ করবে দুজনে। কিন্তু রিমা তার মনের কথাটা এখনো বলে উঠতে পারেনি নিলয়কে। কখনো মনে হয় এবারই বলে দেবে, আবার কখনো এই ভাবনা থেকে পিছিয়ে আসে, যদি মনের কথা জানার পর নিলয় আগের মতো বন্ধুত্ব না রাখে। এই ভয় তার মনকে প্রতিনিয়ত তোলপাড় করে তোলে। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। রেজাল্টের পর দেখা গেল নিলয় আবারও ইউনিভার্সিটিতে টপ করেছে। নিলয় খুব খুশি। তার থেকেও যদি কেউ বেশি খুশি ছিল সেটা হলো রিমা। সেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। নিলয় ঠিক করলো আজকের খুশির দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করবে। নিলয় আনন্দ ভরা স্বরে ফোন করে রিমাকে বলল, বিকেলে রেডি থাকিস, আজ ট্রিট দেব। রিমা খুশিতে বলল, আমিও খুব এক্সাইটেড নিলয়, আমি রেডি থাকব। আচ্ছা, আমি বেরোনোর আধ ঘন্টা আগে ফোন করব, রেডি থাকিস, বাই। রিমা মনে মনে ঠিক করল আজ 3 বছর ধরে সে নিলয়কে নিয়ে যে স্বপ্ন দেখেছে সেটা আজ প্রকাশ করবেই। আজ বলেই দেবে তার ভালোবাসার কথা। আজ দুজনেই খুব খুশি। রিমা আগে থেকে ভেবে রেখেছিল গ্রাজুয়েশন পাশের পর সে তার মনের কথা জানিয়ে দেবে, কিন্তু আজ না বললে নিলয়কে হয়তো কিছুই বলতে পারবে না কোনো দিন। কিন্তু পরক্ষণেই বন্ধুত্ব হারানোর ভয়টাও তাকে ঘিরে ধরছে। কিন্তু এভাবে আর কতদিন মনের মধ্যে লুকিয়ে রাখবে তিলে তিলে জমানো ভালোবাসা? তাই সে ভাবল আজই সঠিক সময়। ঘড়িতে তখন বিকেল 5:10। রিমা এমনিতেই দেখতে সুশ্রী, কিন্তু আজ রিমাকে দেখে যে কোনো ছেলেই চোখ সরাতে পারবে না, তাতে কোনো সন্দেহ নেই। আজ সে নিলয়ের পছন্দ মতো নীল রঙের সিফন শাড়ি পরেছে। চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চুলটা খোপা করে বাঁধা, কপালে কালো রঙের একটা ছোট্ট টিপ। গত বছর জন্মদিনে নিলয়ের দেওয়া ঘড়িটা হাতে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে কি যেন ভেবে হালকা হাসল রিমা। তার স্পষ্ট মনে আছে নিলয় নিজের হাতেই তাকে ঘড়িটা পরিয়ে দিয়েছিল। রিমার মন বলে নিলয় তাকে মনে মনে ভালোবাসে। সে ভালো করেই জানে
নিলয় একটু চাপা প্রকৃতির ছেলে, তাই সে তাকে ভালোবাসলেও অত সহজে প্রকাশ করবে না। কিন্তু সে যদি তার দিক থেকে কিছু প্রকাশ না করে, তাহলে রিমাকে এই সাহস জুগিয়ে মনের কথাটা বলতে হবে। কারণ হয়তো বছর দুয়েকের মধ্যেই রিমার বাবা তার জন্য পাত্র দেখা শুরু করে দেবে। রিমা নিজ মনেই ভাবতে লাগলো, আসলে কি নিলয়ের মনে আমার জন্য কোনো অনুভূতি আছে, নাকি পুরোটাই আমার মনের কল্পনা? নিলয় তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে কি পুরোটাই বন্ধুত্বের ভালোবাসা ছাড়া কিছুই না? এর আগে নিলয় অনেকবার বলেছে তাকে, তোর মতো ফ্রেন্ড পেয়ে আমি খুব লাকি। এসব কথা মনে মনে ভাবছিল রিমা। মোবাইল ফোনটা বেজে উঠতেই তার ভাবনাগুলো সব উধাও হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে নিলয়ের নাম। ফোন রিসিভ করলো রিমা। ফোনের ওপাশে নিলয়ের কণ্ঠস্বর ভেসে এলো, তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নিচে আয়। রিমা তার মাকে মা আসছি বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল নিলয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় রিমাকে দেখেই গোল গোল চোখে বলে উঠল, বাহ, তোকে তো আজ দারুণ লাগছে রিমা, চোখ সরানো মুশকিল। বলেই হো হো করে হেসে উঠল নিলয়। রিমা লজ্জা পেল। লজ্জা ভরা চোখে নিলয়ের দিকে তাকিয়ে বলল, এটা প্রশংসা নাকি ব্যঙ্গ? নিলয়ের মুখ থেকে এরকম প্রশংসা তাকে আরও তার দিকে টেনে নিয়ে যায়, যেন সে তার সব সৌন্দর্যটুকু নিলয়কে দিতে চায়। মাথায় হেলমেট পরতে পরতে নিলয় বলল, বেশি না বকে বস পেছনে। এই হলো মেয়েদের সমস্যা, এদের প্রশংসা করলেও দোষ, না করলেও আবার চলবে না। রিমা মুচকি হাসল, তারপর পেছনে বসে বলল, আচ্ছা বাবা, বুঝলাম। তোর ওই চোখে বই ছাড়া যে অন্য কিছুও ভালো লাগে সেটা জানতাম না। নিলয় কোনো উত্তর দিল না, শুধু বলল, ধরিস, বাইক স্টার্ট দিচ্ছি, শাড়িটা সামলে বসিস। রিমা এর আগে কয়েকবার নিলয়ের বাইকে উঠেছে, কিন্তু আজ তার মনে অন্যরকম অনুভূতি, যেন খুব নিজের কারোর সাথে ঘুরতে যাচ্ছে। বাইকে ভালো করে বসে নিলয়ের কাঁধে হাত দিল রিমা। বুঝতে পারল তার মনের মধ্যে এক আলাদা অনুভূতি জাগছে। আজ খুশির দিনে নিলয় শুধু তার সাথে সেলিব্রেট করবে, এটা ভেবেই ভালো লাগছে রিমার। বাইকে তেমন কোনো কথা হলো না দুজনের। মিনিট 20 পর বাইক থামল একটা বড় রেস্টুরেন্টের সামনে। ওপরে লেখা ফুড জাংশন। নিলয় আর রিমা দুজনেই কাচের দরজা ঠেলে রেস্টুরেন্টের ভেতরে ঢুকল। একটা 2 সিটে দুজন মুখোমুখি বসল। তারপর নিলয় বলল, বল কি খাবি? ট্রিটটা তুই দিচ্ছিস, এক্সামে টপ তুই করেছিস, অর্ডারটাও তুই দিয়ে দে, তোর যা ইচ্ছে। বলল রিমা, আমার কি পছন্দ তুই তো ভালোই জানিস, বলল নিলয়। হ্যাঁ, মাটন বিরিয়ানি, পেটুকরাম কোথাকার। বলে হেসে উঠল রিমা। তাহলে তাই হোক। বলেই নিলয় 2 প্লেট মাটন বিরিয়ানি, 2 কোকা কলা অর্ডার দিল। খাবার অর্ডার দেওয়াতে তেমন মন নেই রিমার। সে শুধু মনে মনে ভাবছে কি করে সে বলবে নিলয়কে যে সে তাকেই আজ 3 বছর ধরে ভালোবেসে আসছে। সে যে একটা অন্য সম্পর্ক চাইছে নিলয়ের সাথে, যেটা দুদিক থেকে সম্মতি হলেই সম্ভব। নিলয় যে তাকে ভালোবাসে না তা নয়, কিন্তু এই ভালোবাসাতে কি আদৌ কোনো চাওয়া পাওয়া আছে? যাই হোক, আজ যখন সে ঠিক করে নিয়েছে বলেই দেবে। সম্পর্কটা শুধু বন্ধুত্বে আটকে রাখতে চায় না সে। খাবার অর্ডার দিয়ে এসে নিলয় রিমাকে বলল, কিরে, শরীর ঠিক আছে তো? এত চুপচাপ কেন? রিমা হালকা হেসে বলল, না, তেমন কিছু না। নিলয় চেয়ারে বসে বলল, 5 মিনিট ওয়েট করতে হবে, তারপর খাবার। নিলয়ের ফোনটা বেজে উঠল। নিলয় স্ক্রিনের উপরে নামটা দেখে হালকা হেসে কলটা রিসিভ করে বলল, থ্যাঙ্কস, তুই না থাকলে সম্ভব হতো না। তোর হ্যাঁ, মনে আছে, আমি ঠিক পৌঁছে যাব, একদম চিন্তা করিস না। হ্যাঁ, ওই আর কি, একটু ট্রিট। হ্যাঁ, বাড়ি ফিরে ফোন করব, বাই। রিমা বুঝতে পারল না নিলয় কার সাথে ফোনে কথা বলল। মনে মনে ভাবল, আমি ছাড়া কি নিলয়ের আর কোনো বেস্ট ফ্রেন্ড আছে? আজ রেজাল্ট বেরিয়েছে, আজ তাকে সারাদিন অনেকেই ফোন করছে, তাই রিমা কিছু জিজ্ঞেস করল না। রিমা হঠাৎই নিলয়কে বলল, আজ তোকে কিছু বলার আছে।
নিলয় প্রথমে একটু অবাক হলো, তারপর হালকা হেসে বলল, আমিও আজ তোকে একটা কথা বলবো ভেবেছি। আসলে অনেকদিন থেকে ভাবি বলবো, কিন্তু বলা হয় না। যতই হোক তুই আমার বেস্ট ফ্রেন্ড। রিমা বলল, তাহলে তুই আগে বল, তারপর আমি বলছি। নিলয় জোর করল, তুই আগে বলছিস যখন, তুই বলবি, বল কি বলবি। রিমা বুঝতে পারছে তার ভেতরে একটা টেনশন কাজ করছে। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যতটা সহজভাবে বলতে পারবে ভেবেছিল, কিন্তু এখন বুঝতে পারছে অতটাও সহজ না। রিমা বলল, প্লিজ নিলয়, তুই আগে বল কি বলবি, তারপর আমি সত্যি বলছি বলবো। নিলয় পকেট থেকে একটা কয়েন বের করে বলল, টস করছি, যে হারবে সে বলবে। নিলয় টস করল। টসের শেষে দেখা গেল নিলয় হেরে গেছে। তখন রিমা হেসে বলল, হারলি তো, এবার বল কি বলবি। নিলয় একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কিছু তো করার নেই, হারলাম যখন। কিন্তু প্রমিস কর কাউকে বলবি না, তোর মা মানে কাকিমাকেও কিছু বলিস না এখন। রিমা ভ্রু কুঁচকে বলল, আমার কি খেয়ে দে কাজ নেই? বল শিগগির কি বলবি, বল না। বলবো না আমি অন্য কাউকে, সত্যি বলছি। একটু ভেবে নিলয় বলল, আচ্ছা, কাছেই একটা পার্ক আছে, খাওয়াটা শেষ করে ওখানে গিয়ে বসে বলবো। তারপর তারা দুজন মিলে মাটন বিরিয়ানি খেলো। খাওয়ার সময় অবশ্য বিশেষ কোনো কথা হলো না। খাওয়া শেষ করে নিলয় রিমাকে বলল, চল এবার পার্কে গিয়ে বসা যাক, একটু নিরিবিলি জায়গায় ভালো লাগবে। নিলয় আবার বাইক স্টার্ট করলো। পার্কের সামনে বাইকটা পার্ক করে তারা দুজনেই পার্কের ভেতরে ঢুকে একটা বেঞ্চ বেছে নিয়ে বসলো। বাহ, জায়গাটা দারুণ তো। আচ্ছা এবার বল, তুই আমাকে কি কথা বলার জন্য এই সন্ধ্যায় পার্কে ডেকে নিয়ে এলি, বলল রিমা। নিলয় একটু অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা রিমা, তোর কখনো কাউকে ভালো লাগেনি? রিমার মনের মধ্যে জ্বলতে থাকা ভালোবাসার মোম যেন দ্বিগুণ বেড়ে গেল। হঠাৎ এসব, উফ বল না, লাগেনি? বিরক্ত হয়ে বলল নিলয়। হ্যাঁ লেগেছে। অন্যদিকে তাকিয়ে বলল রিমা। কাকে? আমাকে বলিসনি কেন এতদিন? অবাক হয়ে রিমার দিকে চেয়ে রইল নিলয়। রিমা অভিমানের স্বরে বলল, তুই তো জানতেও চাসনি কোনোদিন, কাকে বলবো বল। সেটাও ঠিক, আমারই দোষ, বলল নিলয়। এবার রিমা পাল্টা প্রশ্ন করল নিলয়কে, তোর ভালো লাগেনি কাউকে? নিলয় হেসে বলল, কি মনে হয়? রিমা বিরক্তির সুরে বলল, তুই যা চাপা মানুষ, কোনো কথা তোর পেট থেকে বেরোই না, কি করে বুঝবো বল। নিলয় তখন মুখে হালকা হাসি, গলার স্বর নরম করে বলল, হ্যাঁ, আমি একজনকে খুব ভালোবাসি, আর সেও আজ আমার সাথে গ্র্যাজুয়েশন পাশ করলো। কেউ জানে না, বাট তুই বেস্ট ফ্রেন্ড, তোকে বলি। রিমার চোখে তখন আবেগপ্রবণ দৃষ্টি, চোখ ঝাপসা হয়ে গেল। বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো একবার উঠছে নামছে। এতদিন ধরে জমানো ভালোবাসা এবারই বুঝি সত্যি হতে চলেছে। ঝাপসা চোখ নিয়ে জিজ্ঞেস করল, কাকে? নিলয় বল প্লিজ। রিমা বুঝতে পারছে বুকের মধ্যে হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে। রিমা ভাবতেই পারছে না নিলয় ভালোবাসে তাকে। এতদিন সব নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিল সে কিভাবে প্রকাশ করবে তার এই অনুভূতি বুঝতে পারল না। নিলয় যে নিজে থেকে তাকে ভালোবাসার কথা বলবে বুঝতে পারেনি সে। কিন্তু যতক্ষণ না নিলয়ের মুখ থেকে শুনছে সে শান্তি পাচ্ছে না। নিলয় পকেট থেকে ফোনটা বের করে বলল, দাঁড়া তোকে ছবি দেখাই। বলে মোবাইলটা রিমার দিকে ঘুরিয়ে নিলয় বলল, এই দেখ, এই মেয়েটা, নাম অনিন্দিতা। যখন মামা বাড়িতে ছিলাম তখন আমরা ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক একসাথে একই স্কুলে পড়েছি। ছোট থেকে বন্ধু ছিল, কিন্তু মাধ্যমিকের পর আমাকে প্রপোজ করে। তখন থেকেই ঠিক করি আমরা একসাথে থাকব। তারপর একটু একটু করে আমাদের সম্পর্ক তৈরি হয়। আমরা পরে বিয়ে করব বলে ঠিক করেছি। রিমা পাথরের মতো নির্বাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকলো। মুখ বিবর্ণ, চোখ ঝাপসা হতে লাগলো। নিলয়ের মোবাইলে একটা কল আসাতে সে বলল, আচ্ছা তুই বস, আমি ফোনটা সেরে আসি। বলে নিলয় টেবিল বেঞ্চ ছেড়ে উঠে গেল। রিমা এখন একা বেঞ্চে বসে। রিমা বুঝতে পারছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি যেন একটা গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। সারা শরীরে অস্বস্তি, বুকে যেন একটা ভারী বস্তু তাকে চেপে ধরে আছে।
কাঁদতেও পারছে না, কিন্তু একটা চাপা কান্না বুক ফেটে বাইরে বেরিয়ে পড়তে চাইছে। যেন একটা সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এতদিনের সাজানো স্বপ্ন আজ সব মিথ্যে হয়ে গেল। রিমার মুখের কোনো বিকৃতি নেই, শুধু দুই গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। নিলয় যাতে কিছু বুঝতে না পারে তার জন্য ব্যাগ থেকে রুমাল বের করে তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিল। নিলয় ফিরে এসে আবার বেঞ্চে বসল, মুখে হাসি নিয়ে বলল, এবার বল তোর কাকে ভালো লেগেছে, আমাকে বলিসনি তো। এই নাকি বেস্ট ফ্রেন্ড, মনের কথা বলতে পারিস না? রিমা কোনো উত্তর দিল না, বলল, নিলয় আমাকে বাড়ি ড্রপ করে দে প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না। অবাক হয়ে নিলয় বলল, সে কি, কেন? এই তো দিব্যি সুস্থ ছিলিস, কি হলো আবার? মাথাটা একটু ধরেছে বলেই কপাল টিপে বসে থাকলো রিমা। একটা নিঃশ্বাস ফেলে নিলয় বলল, ওকে চল ড্রপ করে দি। রিমা নিজেই চেয়ার ছেড়ে উঠে ভাঙা গলায় বলল, থাক, আমি অটো করে চলে যাব। বেঞ্চ ছেড়ে উঠে একটা পা বাড়াতেই নিলয় রিমার হাত খপ করে ধরে বলল, অত সহজে ছাড়ছি না। রিমা চমকে উঠে বলল, মানে? হেসে হেসে রিমাকে চেয়ারে বসিয়ে রিমার দিকে তাকিয়ে বলল, আমি কোনো অনিন্দিতাকে ভালোবাসি না। না, আমার অনিন্দিতা নামে কোনো ফ্রেন্ড আছে? নিলয়ের মুখে তখন হাসির রেখা ফুটে উঠেছে। রিমা কিছুই বুঝতে পারছে না। নিলয় তো মিথ্যে কথা বলে না কখনো, তাহলে একটু আগেই যাকে দেখালো সেই মেয়েটাকে? তাহলে বললি যে অনিন্দিতাকে ভালোবাসিস? জড়ানো স্বরে আস্তে আস্তে রিমা কথাগুলো বলল। জোরে জোরে হা হা করে হেসে উঠল। তারপর পকেট থেকে মোবাইল বের করে রিমার সামনে ধরে বলল, আজ কত তারিখ খেয়াল আছে? রিমা দেখল আজ 1 এপ্রিল। রিমা অবাক হয়ে বলল, তার মানে তুই? হ্যাঁ, তার মানে আমার জীবনে অনিন্দিতা বলে কেউ নেই। ভাবলাম তোকে এপ্রিল ফুল বানাই, তোর রিয়াকশন দেখি। আবার নিলয় হো হো করে হেসে উঠল। রিমার চোখে মুখে এবার অভিমান ফুটে উঠল। অন্যদিকে তাকিয়ে বলল, তার মানে তুই কাউকে ভালোবাসিস না, তাই তো? না, সেটা না, ভালোবাসি, কিন্তু সেটা একতরফা। তাকে আজ 3 বছর ধরে ভালোবাসি, কিন্তু আজও বলে উঠতে পারিনি। রিমা ভ্রু কুঁচকে বলল, কেন? নিলয় বলল, বন্ধুত্ব হারাবার ভয়ে কিছু বলিনি, বলার সাহস হয়নি, কিন্তু গ্রাজুয়েশন পাশ করার পর বলবো বলে ঠিক করে রেখেছি। তুই তো জানিস এসব ব্যাপারে আমি কতটা ভীতু। রিমা নিলয়ের দিকে তাকালো না, চোখে জল, কিন্তু বুঝতে দিচ্ছে না। অন্যদিকে তাকিয়ে বলল, কে সেই বেস্ট ফ্রেন্ড? নিলয় মুখে কিছু বলল না। গলায় ঝোলানো ব্যাগ থেকে কাগজে কি যেন একটা মোড়ানো, সেটা বের করে কাগজটা ফেলে দিল। রিমা এবার স্পষ্ট দেখতে পেল নিলয়ের হাতে কি আছে। এক হাঁটু মুড়ে রিমার সামনে নিচু হয়ে বসে নিলয় হাতে একটা লাল গোলাপ ফুল নিয়ে বলল, রিমা, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, রিমা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কি বলবে বুঝে উঠতে পারল না। এটা সত্যি নাকি সে কোনো স্বপ্ন দেখছে বুঝতে পারছে না। হতভম্বের মতো নিলয়ের দিকে চেয়ে রইল। নিলয় এক দৃষ্টি রিমার চোখের দিকে তাকিয়ে বলল, কি রে, বল কিছু। রিমা আর নিজেকে সামলাতে পারল না। অনেকক্ষণ সে নিজেকে সামলে আসছে, এখন তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। যে নিলয়কে নিয়ে সে স্বপ্ন দেখত, সে আজ তার কাছে প্রেম প্রস্তাব দিচ্ছে। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা রিমা খুঁজে পেল না, শুধু বলল, ভিতুরাম। বলেই দুবার ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর কান্নায় ভেঙে পড়ল। নিলয় বলল, সরি রিমা, আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু এতদিন তোকে বলতে পারিনি। 3 বছর ধরে মনে রেখেছিলাম কথাটা। তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে সারা জীবন থাকতে চাই। বল, রাখবি তো? আমিও তোকে খুব ভালোবাসি নিলয়, আমিও তোকে কখনো বলতে পারি না, কিন্তু আজ তুই না বললেও আমি বলতাম মনের কথা। নিলয় অবাক হয়ে বলল, সত্যি? রিমাকে নিলয় তাকে বুকে জড়িয়ে ধরল। রিমাও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর নিলয় রিমার চোখের জল মুছে বলল, অনেক রাত হলো, চল এবার বাড়ি ফেরা যাক।
আজকের এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।